আসসালামু আলাইকুম। দেশের শীর্ষস্থানীয় নিউজ চ্যানেল 24 তাদের অনলাইন ভার্সনে একটা সিরিয়াস এলিগেশন দিয়েছে টিম ম্যানেজমেন্টের উপরে। যদি তাদের এই নিউজটা সত্য হয়ে থাকে তাহলে সেটা একটা সিরিয়াস এলিগেশন এবং এটা একটা মেজর ক্রাইম। কারণ আপনি যদি তাদের অনলাইন ভার্সনের আর্টিকেলটা পড়ে থাকেন তাহলে আমি আপনাদের সামনে দিচ্ছি। এখানে একটা কথা স্পষ্টভাবে লেখা রয়েছে, তা হচ্ছে ম্যাচের আগে তিনি অস্বস্তি অনুভব করছিলেন, কিন্তু সিরিজের 0-1 ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশ ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল, সে কারণেই তাকে খেলানো হয় বলে দাবি সংশ্লিষ্ট সূত্রগুলোর। এবং সেখানে ওপরের লাইনে যদি আপনি যান, নিজের ইনজুরি নিয়ে মুখ খুলছেন না নাহিদ, বিসিবির পক্ষ থেকে একটি সংক্ষিপ্ত সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। দলের অন্য সদস্যদেরও এই ব্যাপারে কথা বলতে নিরুৎসাহিত কথা হয়েছে। তবে একাধিক সূত্রের বরাতে জানা গেছে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-20 খেলতে শুরু থেকেই অনিচ্ছুক ছিলেন নাহিদ। ম্যাচের আগে তিনি অস্বস্তি অনুভব করছিলেন, বাট বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তাকে খেলিয়েছে। প্রথম কথা হচ্ছে, চ্যানেল 24 দেশের শীর্ষস্থানীয় একটা গণমাধ্যম, মূলধারার গণমাধ্যম, তারা নিউজ করেছে। এখন এই নিউজের সত্যতাটা আমি ব্যক্তিগতভাবে জানি না, কিন্তু যদি এটা সত্য হয়ে থাকে, নাহিদ যদি নিজে থেকে খেলতে অস্বীকৃতি জানিয়ে থাকেন, ম্যাচের আগে যদি তিনি অস্বস্তি বোধ করে থাকেন, তারপরও টিম ম্যানেজমেন্ট যদি প্রেশারাইজ করে তাকে খেলায়, দ্যাট ইজ এ সিরিয়াস অফেন্স এবং এটা একটা সিরিয়াস ক্রাইম পর্যায়ে আসলে পড়ে। এবং সেই ব্যাপারটা নিয়ে তো অবশ্যই তদন্ত হওয়া উচিত। আমি এখনও জানি না চ্যানেল 24-এর এই নিউজটার প্রেক্ষিতে এখন পর্যন্ত কাউকে কোনো প্রশ্ন কেন করা হয় নাই, এটা আমার একটা সিরিয়াস প্রশ্ন। আবারও বলি, আমি জানি না এই নিউজটা সত্য নাকি মিথ্যা। যেহেতু দেশের শীর্ষস্থানীয় একটা গণমাধ্যম এরকম নিউজ করেছে, ডেফিনেটলি সেটার এগেনস্টে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিছু না কিছু বলা থাকা উচিত, বা টিম ম্যানেজমেন্টের কিছু না কিছু একটা বক্তব্য থাকা উচিত। যেই কথাটা তারা বলেছে, কোনো একজন পেস বোলার যদি ম্যাচের আগে অস্বস্তি অনুভব করেন, নর্মালি আমরা কি দেখি? নর্মালি আমরা দেখি প্লেয়াররা আরও খেলতে চান, অসুস্থ অনুভব করলেও ছোটোখাটো ইনজুরি লুকিয়ে তারা খেলতে চান, ম্যাচ ফি পান, নিজের ট্র্যাক রেকর্ডের একটা ব্যাপার থাকে, দল থেকে বাইরে যেতে চান না, এটা নর্মালি হয়। কিন্তু যদি এরকম ব্যাপার হয়ে থাকে যে নাহিদ রানা ম্যাচের আগে অস্বস্তি বোধ করেছেন, তিনি খেলতে অস্বীকৃতি জানিয়েছেন, কিংবা তার আনকমফোর্টেবল লাগছে, তারপরও যদি তাকে আসলে জোর করে খেলানো হয়, দ্যাট ইজ আ সিরিয়াস অফেন্স। এটা একটা সিরিয়াস অফেন্সের পর্যায়ে পড়ে। ইভেন আমি জাগো নিউজের একটা আর্টিকেল যদি আপনাদেরকে দেখাই, তাহলে সেখানেও কিন্তু একটা বিষয় বলা আছে যে ইনিশিয়ালি নাহিদ রানাকে টি-20 সিরিজ খেলানোরও আসলে ওইরকম পরিকল্পনা ছিল না, কারণ তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপার আছে। এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপারে আমি এর আগেও বলেছি, বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট সবসময় সচেতন, যে কারণে নাহিদ রানা কিন্তু টেস্ট খেলেন নাই, ওয়ানডে সিরিজের লাস্ট ম্যাচটা তাকে বসানো হয়েছে। তবে এই যে জিম্বাবুয়ের সঙ্গে আমরা হেরে যাচ্ছি, এই প্যানিক থেকেই টি-20 সিরিজ জেতার জন্য নাহিদ রানাকে শুরুর 2 ম্যাচ খেলানোর পরিকল্পনা করেছিল টিম ম্যানেজমেন্ট। দেখেন, এখানেও কিন্তু আর একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু, সেটা হচ্ছে অন্যান্য দেশে পেস বোলারদেরকে একটা ইনভেস্টমেন্ট হিসেবে দেখা হয়। পেস বোলার আমাদের অ্যাসেট, তাদের প্রতি আমাদেরকে ইনভেস্ট করতে হবে এবং তাদেরকে প্রপার প্ল্যানিং অনুযায়ী আমাদেরকে খেলাতে হবে। সো ওই যে প্রপার প্ল্যানিংটা তো ছিল আগে থেকে, টেস্ট এই কারণে খেলেন নাই তিনি, ওয়ানডের লাস্ট ম্যাচটা তিনি খেলেন নাই, ডেফিনেটলি সেই পরিকল্পনা অনুযায়ী। কিন্তু ওই যে জিম্বাবুয়ের সঙ্গে আমরা হেরে যাচ্ছি, এই প্যানিকের জায়গা থেকে লাস্ট টি-20 সিরিজটাতে তাকে খেলাতে চেয়েছে পরবর্তী সময় টিম ম্যানেজমেন্ট, যেটা হয়তো বা তাদের পরিকল্পনার জায়গা তো ছিল না। এবং জাগো নিউজের নিউজটা যদি আপনি দেখেন, তাহলে কিন্তু ব্যাপারটা সেরকমই বোঝা যায়। এবং দলের সঙ্গে থাকা এক সূত্রের বরাতেই জাগো নিউজ এই নিউজটা করেছে। আমরা জানি জাগো নিউজে আরিফুর রহমান বাবু ভাইয়ের মতো সিনিয়র, খুব মোস্ট সিনিয়র জার্নালিস্টরা আছেন, তারা তো নিশ্চয়ই মিথ্যা কথা লিখবেন না এরকম একটা জায়গা। আমি অবশ্যই সেই জায়গাটায় বিশ্বাস করতে চাই, বা ট্রাস্টেড সোর্স আমরা সেই জায়গাটায় চিন্তা করতে চাই। সো এই রকম যদি ব্যাপারটা হয়ে থাকে যে আপনার পরিকল্পনার বাইরে গিয়ে আপনি তাকে ওই সিরিজটাতে খেলাচ্ছেন বা টি-20 সিরিজটাতে খেলাচ্ছেন, তাহলে তো ডেফিনেটলি টিম ম্যানেজমেন্টকে এখানে প্রশ্ন করতে হবে, বা টিম ম্যানেজমেন্ট এখানে জবাবদিহিতার আওতায় আসতে হবে। তার চাইতেও ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে চ্যানেল 24 যে নিউজটা করেছে, সেই নিউজটাতে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে নাহিদ ম্যাচের আগে তিনি অস্বস্তি অনুভব করেছিলেন। একজন ফাস্ট বোলার যদি ম্যাচের আগে অস্বস্তি অনুভব করেন, দ্যাট মিনস তো তাকে তখনই আপনার আউট করতে হবে। এখন আপনার জিম্বাবুয়ের সঙ্গে আপনি হেরে যাচ্ছেন, আপনার জেতার তাড়না এত বেশি, যে কারণে নাহিদকে খেলাতেই হবে, দ্যাট মিনস আপনি তো এই জায়গাটা আসলে স্পয়েল করেছেন। এখন আয়ারল্যান্ডের সঙ্গেও তো ইন্ডিয়া হেরে যাচ্ছিল, আয়ারল্যান্ডের সঙ্গে তো ইন্ডিয়া হেরেছে, সিরিজ হেরেছে। এখন তা থেকে আয়ারল্যান্ডের সঙ্গে জসপ্রীত বুমরাকে নিয়ে এসে ইন্ডিয়া খেলিয়েছে, সেটা তো ইন্ডিয়া করে নাই। সো
ফ্যাক্টের জায়গাটা ওইখানেই যে পেস বোলারদেরকে নিয়ে তো আমার পরিকল্পনার জায়গা আছে, সেই পরিকল্পনার জায়গাটাই সেটেল থাকাটা উচিত। সেটা বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট করে না, এবং সেটা যে করে না সেটা স্পষ্ট। ওটা যে স্পষ্ট সেটা জাগো নিউজের সেই নিউজটা দেখলে পরে আপনি স্পষ্ট যে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের যে জায়গাটা সেটা বাংলাদেশ সবসময় করে, যে কারণে টেস্ট খেলায় নাই, ওয়ানডে সিরিজের লাস্ট ম্যাচ খেলায় নাই, এবং টি-20 সিরিজও খেলানোর কথা ছিল না, কিন্তু জিম্বাবুয়ের সঙ্গে হারার প্যানিক থেকে খেলানো হয়েছে। সো এই জায়গাটা পুরোপুরি স্পষ্ট যে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট তাদের প্ল্যানে স্টিক ছিল না, বা ওয়ার্কলোডের প্ল্যানে স্টিক ছিল না। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, আবারও বলছি, চ্যানেল 24-এর নিউজের সত্যতার ব্যাপারে আমি জানি না, বাট এটা যদি সত্য হয়ে থাকে দ্যাট ইজ আ সিরিয়াস অফেন্স, এবং এটা একটা মেজর ক্রাইম হিসেবেই বিবেচিত হওয়া উচিত। আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট তামিম ইকবাল খান, তিনি সবসময় একটা কথা বলেছেন, তিনি স্পষ্ট কথা বলতে ভালোবাসেন, তিনি স্পষ্টবাদী মানুষ, সেটাও আমি ব্যক্তিগতভাবে জানি। এর আগে বিপিএলের প্রেস কনফারেন্সে তিনি একটা কথা বলেছিলেন যে কেউ যদি আসলে একটা ব্যাপারে অ্যাকাউন্টেবল থাকেন তাকে সেই ব্যাপারটা জবাবদিহি করা উচিত। আমার কাছে মনে হয় চ্যানেল 24-এর এই নিউজটাকে সিরিয়াসলি চিন্তা করা উচিত, কারণ একটা মূলধারার গণমাধ্যম সেই জায়গাটা নিউজ করেছে, এবং মূলধারার গণমাধ্যম যখন নিউজ করেছে ডেফিনেটলি বিশ্বাস করতে চাই তারা মিথ্যা কথা বলে নাই। যদি তারা মিথ্যা কথা বলে থাকে তাহলে সেটাও কনফ্রন্টেশন হোক, কারণ এটা একটা দ্যাট ইজ আ সিরিয়াস ইস্যু। দ্বিতীয়ত যে বিষয়টা, সেটা আমি এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছি, সেখানে জিম্বাবুয়ের মাটিতে এমনি একটা উইয়ার্ড প্যাটার্ন আছে ইনজুরির, এবং সিমিলার কাইন্ড অফ ইনজুরি। এই বছর 3 জন পেসার ইনজুর্ড হয়েছেন, সেটা আমরা দেখেছি। আপনি যদি দেখেন ইন রিসেন্ট টাইমসে ইন্ডিয়ার পেস বোলার প্রিন্স ইয়াদব, তিনিও হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন, একদম সিমিলার প্যাটার্নের ইনজুরি। জিম্বাবুয়ের উইন্টার, জিম্বাবুয়ের আউটফিল্ড সেক্ষেত্রে দায়ী কিনা আমি জানি না, তবে আপনি যদি পাস্ট ট্র্যাক রেকর্ড চিন্তা করেন, এর আগের জিম্বাবুয়ে ট্যুরে লিটন কুমার দাস 81 রানে ব্যাটিং করা অবস্থাতেই মাঠ থেকে উঠে গিয়েছিলেন, তার হ্যামস্ট্রিং ইনজুরি হয়েছিল। সেই সিরিজেই মুস্তাফিজুর রহমানের অ্যাঙ্কেল ইনজুরি ছিল, তার ইমিডিয়েট ইভেন ওই সিরিজটাতে শরীফুল হাঁটুতে ব্যথা পেয়েছিলেন, সেটা আমি ধরে নিচ্ছি যে ঠিক আছে, সেটা হাঁটুতে তিনি ব্যথা পেতেই পারেন, সেটা অ্যাক্সিডেন্টাল কেস হতে পারে, কিন্তু তার ইমিডিয়েট আগের সিরিজেও মুস্তাফিজ অ্যাঙ্কেল ইনজুরিতে পড়েছিলেন, এবং রুবেল হোসাইন হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তিনি সিরিজ খেলতে পারেন নাই। এই রেকর্ড কিন্তু আছে। 2002 সালে হাবিবুল বাশার সুমন এবং মনির হোসেন সাইড স্ট্রেন ইনজুরিতে পড়েছিলেন। ইভেন আপনি যদি চিন্তা করে দেখেন পাকিস্তানের 2 জন পেস বোলার লাস্ট জিম্বাবুয়ে সিরিজে তারাও ইনজুরিতে পড়েছিলেন, একদম সিমিলার কাইন্ড অফ হ্যামস্ট্রিং এবং অ্যাঙ্কেল ইনজুরিতে, সেটাও আমরা এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। অনেকে সেই ভিডিওতে প্রশ্ন করছেন তাহলে জিম্বাবুয়ের বোলারদের ইনজুরি হয় না কেন? এখানে প্রথমত একটা বিষয়, সেটা হচ্ছে জিম্বাবুয়ে ওই কন্ডিশনে অভ্যস্ত, এটা হচ্ছে নাম্বার 1 বিষয়। নাম্বার 2 বিষয় হচ্ছে জিম্বাবুয়ের বোলাররা ইনজুর্ড হয় না, এটা আপনারা কে বলছে? আপনি যদি ট্র্যাক রেকর্ডও জিম্বাবুয়ের পেসারদের চিন্তা করে দেখেন, ব্লেসিং মুজারাবানি 2022 সালের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচে ডান উরুর পেশি তার ছিঁড়ে গিয়েছিল, তিনি মারাত্মক ইনজুরিতে পড়েছিলেন। এছাড়াও 2026 সালে তিনি হ্যামস্ট্রিং নিগেলে ভুগেছেন, 2015 সালেও ব্লেসিং মুজারাবানি হ্যামস্ট্রিং নিগেলে ভুগেছেন। রিচার্ড এঙ্গারাভার কথা যদি বলি, রিচার্ড এঙ্গারাভা 2018 সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলার সময় কুচকির চোটে পড়েছিলেন এবং টেস্ট সিরিজ তিনি মিস করেছিলেন। রিচার্ড এনগারাভা এই সিরিজেই পিঠের ইনজুরিতে পড়েছেন, এবং তাকে যে কারণে আসলে লাস্ট টি-20 ম্যাচটা খেলানো হয় নাই। এই এনগারাভার কথা যদি বলি, 2022 সালে বাংলাদেশের বিপক্ষে খেলার সময়ও তিনি মাঝপথে মাঠ ছেড়েছিলেন। ক্রেইগ আরভাইনের কথা যদি বলি, 2022 সালের আগস্ট মাসে ইন্ডিয়ার বিপক্ষে হোম সিরিজ চলাকালীন ফিল্ডিং করার সময় বাম হ্যামস্ট্রিংয়ে তিনি গ্রেড 2 চোট পেয়েছিলেন, এবং পুরো ওয়ানডে সিরিজ থেকে তিনি ছিটকে গিয়েছিলেন। ওয়েলিংটন মাসাকাদজা 2022 সালেও ঘরের মাঠে সিরিজ চলাকালীন সময় কিন্তু তিনি ইনজুরিতে পড়েছিলেন। সো যারা আসলে সেই প্রশ্নটা করেছেন যে জিম্বাবুয়ের প্লেয়ারদের ইনজুরি কেন হয় না, আপনি খবর রাখেন না দেখে আপনি জানেন না। মিল্টন সুম্বার নাম শুনেছেন? মিল্টন সুম্বা 2026 সালে এই বছরই ইন্ডিয়ার বিপক্ষে এই সিরিজেই ম্যাচের ঠিক আগ মুহূর্তে প্র্যাকটিসের সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন। সো এই ইন্ডিয়া জিম্বাবুয়ে সিরিজের মধ্যেই আপনি এনগারাভার ইনজুরি হয়েছে, মিল্টন সুম্বার ইনজুরি হয়েছে, ইভেন প্রিন্স ইয়াদবের ইনজুরি হয়েছে, এই খবরগুলো আপনি রাখেন না দেখে আপনার কাছে মনে হতে পারে জিম্বাবুয়ের প্লেয়ারদের তো ইনজুরি হয় না। আর জিম্বাবুয়ের প্লেয়ারদের তো ইনজুরি হওয়ারই কথা না, কারণ তারা তো ওই কন্ডিশনে অভ্যস্ত, তারপরও জিম্বাবুয়েতে ইনজুরি হচ্ছে। এখন এই যে এত ট্র্যাক রেকর্ড, আমি বাংলাদেশের এর আগের ট্র্যাক রেকর্ডের কথাগুলো বলছিলাম, এই ট্র্যাক রেকর্ডের ডেটাগুলো তো বিসিবির মেডিকেল উইংয়ের কাছে আছে। তাহলে এটা যদি মেডিকেল উইংয়ের কাছে ডেটাগুলো থাকে, তাইলে তারা কেন অ্যালাউ করলেন জিম্বাবুয়ের মাটিতে আমাদের টপ টায়ারের পেস বোলিং ইউনিট পাঠানোর জন্য? তাইলে তো এরকম ট্র্যাক রেকর্ড যে জায়গাটাতে আছে, এরকম ট্র্যাক রেকর্ড যে জায়গাটাতে আমরা জানি যে জিম্বাবুয়েতে
উইন্টার কন্ডিশনে অহরহই ইঞ্জুরিতে পড়েন পেস বোলাররা, অহরহই প্লেয়াররা ইঞ্জুরিতে পড়েন, বাংলাদেশের প্লেয়াররা এর আগে ইঞ্জুরিতে পড়েছেন। তাইলে এটাও একটা প্রশ্নের জায়গা চলে আসে, সেটা হচ্ছে যে স্কোয়াড ঘোষণার সময় কেন মেডিকেল ইউনিট সেই জায়গাটা সতর্ক করে নাই যে জিম্বাবুয়েতে যেহেতু ইঞ্জুরি প্রবণতার জায়গা আছে, আমরা আমাদের শরীফুল, মোস্তাফিজ, নাহিদ রানা, তাসকিন কাউরেই খেলানো উচিত না সেই জায়গাটাতে। সো এখানে একটা ভুতুরে ব্যাপার আছে, ডেফিনেটলি কিছু না কিছু একটা আছে। সেটা উইন্টার হতে পারে, জিম্বাবুয়ের আউটফিল্ড হতে পারে, যে কোনো কিছু হতে পারে। সেটা কি সেটা আমি জানি না, আমি জিম্বাবুয়েতে যেহেতু যাইনি কিন্তু জানি না। কিন্তু এই জায়গাটা ট্র্যাক রেকর্ডে তো এই বিষয়গুলো আছে। সো এগুলোও তো আসলে একটা প্রফেশনাল টিমের দেখার কাজ। সো এটাও যদি আমি বাদ দেই, সবচাইতে ইম্পর্ট্যান্ট এলিগেশনের জায়গাটা হচ্ছে ম্যাচের আগে নাহিদ রানা অস্বস্তি বোধ করছিলেন, তারপরও তাকে জোর করে খেলানো হয়েছে। যদি ভাই এই কথাটা সত্য হয়ে থাকে, দ্যাট ইজ আ সিরিয়াস এলিগেশন। এবং এই সিরিয়াস এলিগেশনের ব্যাপারে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এটাকে আসলে সিরিয়াসলি নেওয়া উচিত, যেহেতু শীর্ষস্থানীয় গণমাধ্যম এই নিউজটা করেছে। এবং ডেফিনেটলি একটা প্রত্যাশার জায়গা তো থাকে যে সাংবাদিকবৃন্দ প্রেস কনফারেন্সে যারা আসলে কাভার করেন সরাসরি প্রেস কনফারেন্সে, তারা এই প্রশ্নগুলো কেন এখনও জিজ্ঞেস করছেন না। বিগত সময় তো আমরা বহু প্রশ্ন তাদেরকে জিজ্ঞেস করতে দেখেছি, তাহলে এই প্রশ্নটা কেন এখন পর্যন্ত, বেসিক প্রশ্নটা যে চ্যানেল 24-এ এরকম একটা নিউজ ছাপা হয়েছে, সেই নিউজের আসলে সত্যতা কতটুকু বা এটা মিথ্যা কথা কিনা, এটা তো একটা কনফ্রন্টেশনে আসা উচিত। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।